তোমরা তো অনেকেই প্রশ্ন করো, আর অনেকে প্রশ্নগুলো এরকম হয় যে দাদা, রিলেশনশিপের মধ্যে সেই মানুষটা আগে আমাকে রেসপেক্ট করতো, কিন্তু ইদানিং আমি নিজের রিলেশনশিপের মধ্যে কোনো রেসপেক্ট ফিল করতে পারছি না। সেই মানুষটা কি পাল্টে গেছে, না আমার রেসপেক্টটা শেষ হয়ে গেছে? তাহলে কি রিলেশনশিপের মধ্যে রেসপেক্ট কি হঠাৎ করে শেষ হয়ে যায়, না একদিনেই শেষ হয়ে যায়? এইরকমটা কিন্তু নয়। রিলেশনশিপের মধ্যে তোমার রেসপেক্ট সেই দিন থেকে কমতে লাগে যেদিন থেকে তুমি সেই সমস্ত বিহেভিয়ারগুলোকে বারবার একসেপ্ট করতে লাগো, যেই বিহেভিয়ারগুলোকে তোমাকে আগে স্টপ করে দেওয়া উচিত ছিল বা আগে তাকে থামিয়ে দেওয়া উচিত ছিল। যেদিন প্রথম সেই মানুষটা তোমার সঙ্গে লাউডলি কথা বলেছিল, যেদিন প্রথম সেই মানুষটা তোমার ইমোশন, তোমার ফিলিংসগুলোকে ডিসরেসপেক্ট করেছিল, যেদিন প্রথম সেই মানুষটা তোমাকে পাবলিকলি ইনসাল্ট করেছিল, সেই দিন তোমাকে তাকে থামানো উচিত ছিল, কিন্তু তুমি তাকে থামাওনি। তখন তুমি ভেবেছিলে কি, যে যাক পরে তার সঙ্গে কথা বলে নেবো, তাকে পরে বুঝিয়ে দেবো, হয়তো সেই মানুষটা ডিস্টার্ব আছে বা টেনশনে আছে বা সেই মানুষটা ব্যস্ত আছে। হয়তো সেই সময় এই ডিসিশনটা ঠিক ছিল, কিন্তু তুমি একটা জিনিস ভুল করলে, যে সেই মানুষটা কিন্তু ধীরে 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 এইটা শিখতে আরম্ভ করলে যে তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কি ব্যবহারটা তোমার সঙ্গে করতে হয়। কারণ দেখো, একটা মানুষ শুধুমাত্র তোমার কথার থেকে শেখে না, সে এটাও শেখে যে এই রিলেশনশিপের মধ্যে সে কত দূর তোমার সঙ্গে যেতে পারবে, কত দূর সে তোমার রেসপেক্ট করবে কি করবে না, এটাও কিন্তু সেই মানুষটা শেখে। আর অনেক সময় তোমার এটা মনে হতে পারে যে সেই মানুষটা তোমার ভদ্রতার সুযোগ নিচ্ছে, না, এরকমটা নয়। কিন্তু সেই মানুষটা কিন্তু এগুলো সব অজান্তেই করে ফেলে, কারণ এগুলো তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কারণ তুমি কোনোদিন তাকে এটা বোঝাতে চেষ্টা করোনি যে তোমারও একটা সহ্যের সীমা আছে, তোমারও একটা লিমিট আছে। তুমি যদি এখন চাও যে রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমার রেসপেক্টটা করুক বা আবার বানাতে চাও, তাহলে তোমাকে নিজের বিহেভিয়ারের মধ্যে কতগুলো ছোট ছোট জিনিসগুলোকে পাল্টাতে হবে। আর এই বিহেভিয়ার যে পাল্টাবে, এই পাল্টানোটাই সামনের মানুষটাকে এটা ফিল করাবে যে এইবার যদি সে রিলেশনশিপের মধ্যে তোমাকে ডিসরেসপেক্ট করেছে, তাহলে তুমি সে মানুষটা তোমাকে হারিয়ে ফেলবে। আর এইগুলো কোনো ম্যানিপুলেশন বা মাইন্ড গেম নয়, এগুলো হচ্ছে রিভার্স সাইকোলজি। দেখো, রিভার্স সাইকোলজি এমন একটা সাবজেক্ট, তার মধ্যে যে এত ডেপথ, তুমি যতটা ভেতরে ঢুকবে তত তুমি নতুন নতুন জিনিস তোমার কাছে এক্সপোজ হবে। আর প্রত্যেকটা রিলেশনশিপের জন্য কিন্তু একই রকম রিভার্স সাইকোলজি কিন্তু ইউজ হয় না। প্রত্যেকটা রিলেশনশিপের ক্যারেক্টার আলাদা, প্রত্যেকটা রিলেশনশিপের সিচুয়েশন আলাদা। তো আজকে তুমি ভিডিওতে যেগুলো বলবো সেগুলোকে খুব মন দিয়ে শুনবে, কারণ এখন ম্যাটার তোমার রেসপেক্টের। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। রিভার্স সাইকোলজির মতে কিন্তু তোমার যে রেসপেক্ট রিলেশনশিপের মধ্যে, সেটা এর উপরে নির্ভর করে না যে তুমি রিলেশনশিপের মধ্যে কতটা স্যাক্রিফাইস করছো। এর উপরে নির্ভর করে যে রিলেশনশিপে তোমার বাউন্ডারির কোয়ালিটিটা কি। যদি তোমার পার্টনার বারবার তোমার ডিসরেসপেক্ট করছে, তোমাকে বারবার তোমার ইমোশন, তোমার ফিলিংসগুলোকে ইগনোর করছে, আর তুমি তাকে কিছু বলছো না, তখন সে মানুষটার ব্রেনে কি মেসেজ যায়? তার মানুষটা তো এটাই ভাবে যে আমি যে ব্যবহারগুলো করছি সেগুলো ঠিক আছে, কারণ এতটাও তো খারাপ করছে না যে তুমি হার্ট হচ্ছ, কারণ তুমি তো কিছু বলছো না তাকে। তো সুতরাং তার কাছে এই মেসেজটাই যাচ্ছে যে এভরিথিং ইজ ওকে, আমি যেটা করছি সেটা ঠিক আছে। দেখো, রিলেশনশিপের মধ্যে যে বিহেভিয়ারের কোনো কনসিকুয়েন্স হয় না, সেই বিহেভিয়ারটা তোমার রিলেশনশিপের মধ্যে তোমার সঙ্গে আবার রিপিট হবে, এতে কোনো সন্দেহ নাই কিন্তু। আর এটাই হিউম্যান সাইকোলজির কিন্তু বেসিক প্রিন্সিপাল। তোমার যদি মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমার ইমোশনস, তোমার ফিলিংসগুলোকে ইগনোর করছে, বেশিরভাগ মানুষ কি করে, যে তাকে আবার বোঝাতে আরম্ভ করে। অনেক মানুষ কি করে, যে কিছুদিন রাগ ঝাক করে তার সঙ্গে কথা বন্ধ করে দেয়, 2-1 দিন। অনেকে আবার কান্নাকাটি আরম্ভ করে দেয়, তারপর কিছু সময়ের পর এভরিথিং সবকিছু ঠিক হয়ে যায়। এখানেই তোমার কিন্তু ভ্যালুটা কমে যায়, কারণ তোমার বিহেভিয়ার এক কথা বলছে আর তোমার ওয়ার্ডস এক কথা বলছে। কিন্তু যদি তুমি তাকে, মানুষটাকে বারণ করেছো যে না, এই বিহেভিয়ারটা অ্যাকসেপ্টেড নয়, আর তারপরও যদি সেই মানুষটা করেছে, তাহলে তোমার নেক্সট স্টেপ যেটা, সেটা তোমার বিহেভিয়ারের মধ্যে কিন্তু যেন দেখতে পায় সেই মানুষটা। কারণ একটা মানুষ তোমার কথা থেকে তো পাল্টাবে না, কথা থেকে সে পাল্টাতে পারে না, কিন্তু তোমার বিহেভিয়ারের মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে, তাহলে সেই চেঞ্জটাকে সে সবচেয়ে আগে কিন্তু নোটিশ করে। কারণ দেখো, রিলেশনশিপের মধ্যে যে বাউন্ডারি, এটা শুধু বলার জন্য নয়, কিন্তু এই বাউন্ডারিটাকে ইউটিলাইজ করা বা এই বাউন্ডারিটার উপরে কিন্তু কাজ করা, এটার জন্য কিন্তু সাহস চাই। আর যেই দিন তুমি নিজের কথাই যদি স্টে থাকো, যদি সামনের মানুষটা এটা ফিল করতে পারে যে এই যেটা বলে সেটাই করে, সেই দিন থেকে সেই মানুষটা কিন্তু তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়াটা বন্ধ করে দেবে। রিলেশনশিপের মধ্যে আরেকটা মিস্টেক হয়, আর এই মিস্টেকটা কিন্তু খুব মারাত্মক। যখন পার্টনার বারবার মিসবিহেভ করছে, বারবার তোমার সঙ্গে ডিসরেসপেক্ট করছে, তখন তুমি কি করো, যে তাকে আবার বোঝানোর চেষ্টা করো, আবার তাকে বোঝাতে চলে যাও। তোমাকে কি মনে হয় যে আমি যে কথাগুলো বলেছিলাম তাকে আগে হয়তো বুঝতে পারেনি, সেজন্য তুমি আবার তাকে বোঝাতে চলে যাও।
একটা ছোট্ট কথা কখন যে বড় ডিসকাশনে পরিণত হয় তুমি সেটাও কিন্তু বুঝতে পারো না। রিভার্স সাইকোলজির সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যে তাকে বোঝানোর দরকার নেই, সব কিছুর উত্তর দেওয়া প্রয়োজন নয়। কখনো কখনো শান্ত থাকা, সাইলেন্ট থাকাও কিন্তু সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়িয়ে যায়। আর এইখানে সাইলেন্ট থাকা মানে এটাও নয় যে সাইলেন্ট ট্রিটমেন্ট বা ইগনোর করা। এখানে সাইলেন্ট মানে হচ্ছে যে ম্যাচিউর সাইলেন্ট। যখন তুমি এই জিনিসটা ফিল করতে পারছো যে সামনের মানুষটা তোমার কথাটা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না, তখন কিন্তু সেখান থেকে নিজেকে পিছিয়ে নিয়ে আসা তোমার জন্য পারফেক্ট ডিসিশন। কারণ যে মানুষটা তোমার ইমোশন, তোমার ফিলিংসকে রেসপেক্ট করছে না, সেই মানুষটা তখন তোমার কথাকেও কিন্তু রেসপেক্ট করবে না। এটা কিন্তু ক্লিয়ার। প্রত্যেকটা আর্গুমেন্ট যে তোমাকে জিততে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় সাইলেন্টলি সেখান থেকে বেরিয়ে যাওয়াটাও কিন্তু সবচেয়ে বড় ডিসিশন। আর যেদিন তুমি এই জিনিসটা করবে সেই দিন কিন্তু সামনের মানুষটা ফিল করতে পারবে যে এ আগের মতন আর করছে না কেন, এ আগের মতন আমার সঙ্গে কথা বলছে না কেন, কেন আমাকে বোঝাচ্ছে না। তখনই সেই মানুষটা কিন্তু এটা ফিল করতে লাগবে যে তোমার মধ্যে কিছু চেঞ্জ চলে আসছে। কিন্তু কথায় আছে না যে মানুষ কথা যদি না বুঝতে পারে, কথা থেকে যদি না পাল্টায়, তাহলে তোমার বিহেভিয়ারটার মধ্যে যে জিনিসটা নোটিস করে সেটা কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকিয়ে দেয়, 100% ঢুকিয়ে দেয়। আবার অনেকে কি করে জানো তো, রিলেশনশিপের মধ্যে যখন পার্টনার রেসপেক্ট করছে না, তখন এই রেসপেক্টটাকে পাওয়ার জন্য আরও কিন্তু ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। কি ডিসিশন সেটা হচ্ছে যে যখন মনে হয় যে পার্টনার পাল্টে গেছে, পার্টনার আগের মতো নেই, আমাকে রেসপেক্ট করছে না, তখন সে আরও এফোর্টস লাগাতে লাগে, আরও বেশি করে অ্যাভেলেবেল থাকতে আরম্ভ করে, আরও বেশি কম্প্রোমাইজ করতে আরম্ভ করে। সে ভাবে কি যে হয়তো সে মানুষটা কিন্তু পাল্টে যাবে, কিন্তু বিলিভ মি এগুলো করে কিন্তু খুব বেশি তার মধ্যে চেঞ্জেস আসবে না। একটা কথা তুমি ভেবে দেখেছো, যে মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করছে তারপরেও কিন্তু সেই মানুষটা সব কিছুই তোমার কাছ থেকে পাচ্ছে, তোমার অ্যাটেনশন পাচ্ছে, তোমার থেকে অ্যাবিলিটি পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। তবে তোমার মনে হয় যে সে মানুষটা নিজেকে বদলাবে বা নিজেকে পাল্টাবে? কোনো দিন না। একটা স্টুডেন্ট যদি বিনা পরিশ্রমে সে ভালো রেজাল্ট করছে, ভালো মার্কস পাচ্ছে, তাহলে কি সে স্টুডেন্টটা আর কি পরিশ্রম করবে? তোমার কি মনে হয় করবে? নিশ্চয়ই করবে না। তো ঠিক রিলেশনশিপটাও কিন্তু এই রকম। যখন একটা মানুষ নিজের বিহেভিয়ারের আউটপুটটা যদি না দেখতে পারে, যে আমি যে বিহেভিয়ার করলাম সামনের মানুষটার উপরে কি প্রভাবটা পড়ছে, সেটাই যদি সে না দেখতে পারে, না বুঝতে পারে, তাহলে সেই মানুষটাকে নিজেকে পাল্টাবে? কোনো দিন পাল্টাবে না। তো সুতরাং যখন সে তোমাকে ডিসরেসপেক্ট করছে, তোমার ইমোশনস তোমার ভ্যালু করছে না, তোমার ইমোশনগুলোকে ইগনোর করছে, তখন তাকে তুমি এটা একদম নর্মালি তাকে যেতে দিও না। হ্যাঁ, তবে এটাও পরিষ্কার কথা যে তাকে এটাও বুঝতে দিয়ে জানা যে অনেক কিছু হয়নি, অনেক কিছুই হয়েছে। আর এই অনেক কিছুটা তুমি কি করে বোঝাবে? অনেক কিছুটা বোঝাবে নিজের বিহেভিয়ার দিয়ে। আর বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারটা হচ্ছে যে আমার কাইন্ডনেস তোমার জন্য পারমিশন নয় যে তুমি আমাকে বারবার ডিসরেসপেক্ট করবে বা আমার রেসপেক্টটাকে কম করে দেবে বা শেষ করে দেবে। এটা কিন্তু তোমার জন্য পারমিশন নয়। আর যখন তুমি এই কথাটা বিনা ঝগড়া, বিনা লাউডলি যখন তাকে বোঝাতে পারবে, তার কাছে পৌঁছাতে পারবে, তখনই তোমার রিলেশনশিপের মধ্যে সমস্ত কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবে। আর অনেক সময় কি হয় যে এত কিছু করার পরও যদি পার্টনার না পাল্টায়, তাহলে কি রিলেশনশিপটাকে বাঁচাবো না নিজেকে বাঁচাবো? তুমি সব কিছু করেছো, তুমি নিজের রিলেশনশিপের মধ্যে নিজে বাউন্ডারি সেট করেছো, তুমি রিলেশনশিপের মধ্যে তাকে বোঝানো ছেড়ে দিয়েছো, কিন্তু তবুও সে মানুষটা কিন্তু আর পাল্টাচ্ছে না। তো এই সিচুয়েশনটার মধ্যে অনেক মানুষ কি করে যে তাকে বারবার তাকে চান্স দেয়, বারবার চান্স দিতে দিতে তুমি বুঝতেও পারো না যে তাকে কতটা তুমি চান্স দিয়ে দিয়েছো এবং কতটা তাকে সময় দিয়ে দিয়েছো। তুমি এটা বুঝতেই পারো না। দেখো, একটা মানুষ ভুল করে আর একটা মানুষ সেই ভুলটাকে বারবার করে, দুটো কিন্তু এক জিনিস নয়। একটা মানুষ যখন বারবার তোমার ইমোশন, তোমার ফিলিংসকে ডিসরেসপেক্ট করছে, তখন সে মানুষটা ভুল করছে না, সে মানুষটা মিস্টেক করছে না। তখন সে মানুষটা তোমাকে জানাচ্ছে যে তার লাইফের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটির মধ্যে তোমার রেসপেক্টটা কোথায় আছে। কারণ একটা জিনিস মনে রাখবে যে রেসপেক্টটা কোনো কিন্তু ফিলিংস নয়, কোনো ইমোশন নয়। রেসপেক্ট হচ্ছে একটা ডিসিশন, যে একটা মানুষ প্রত্যেক দিন এটা ডিসাইড করে যে সামনের মানুষটার সঙ্গে কিভাবে এবং কতটা ব্যবহার করতে হবে। তো সুতরাং একটা মানুষের যে ওয়ার্ড, তার উপরে বিশ্বাস করে লাভ নেই, তার বিহেভিয়ারের উপরে বিশ্বাস করো। যদি তার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছ, তাহলে ঠিক আছে, তুমি তার উপরে বিশ্বাস করতে পারো। আর যদি তোমার মনে হচ্ছে যে না, শুধুমাত্র তার ওয়ার্ডসগুলো চেঞ্জ হয়েছে, তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না, তাহলে তার উপরে বিশ্বাস করো, খুব একটা লাভ হবে না। রিভার্স সাইকোলজির একটা বড় লেসন আছে, আর এই লেসনটা কি, যে সামনের মানুষটাকে বারবার নিজের ভ্যালুটা বোঝানোর দরকার নেই। তোমাকে নিজে এটা বুঝতে হবে যে যেই সমস্ত জিনিসগুলো তোমার রেসপেক্টের এগেনস্টে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে একসেপ্ট করাটা তোমাকে বন্ধ করে দিতে হবে। আর যেই দিন তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে সবচেয়ে উপরে রাখতে শিখে যাবে, সেই দিন সেই মানুষটা হয় পাল্টে যাবে, নাহলে সেই মানুষটা তোমাকে হারিয়ে ফেলবে। আর দুটো কন্ডিশনে যা হবে, বেটারটা তোমার জন্যই হবে। আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে।
ভিডিও দিয়ে ভালো লাগে একটা লাইক করবে, আর কমেন্টে আমাকে অবশ্যই লিখবে সেলফ রেসপেক্ট। আর এই ভিডিওটাকে সেই সমস্ত মানুষের কাছে অবশ্যই সেন্ড করে দিও, পাঠিয়ে দিও, শেয়ার করো, যাদেরকে নিজের পার্টনারের কাছ থেকে রেসপেক্ট পাচ্ছে না বা নিজের রেসপেক্টটা ফিল করতে পারছে না। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।